গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। অনেকক্ষণ কাজে এসেছি, আর তোমার কাজকর্ম অনেক কিছুই হয়ে গেছে। যেমন ধরো স্নান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। এখন 2 বালতি জামা কাপড় নিয়ে এসেছি। একটা বড় বালতি কেচেছে বৌদি, শুধু তাতায়ের জিনিসপত্র সেগুলো নিয়ে এসেছি। আর একটা তো আমাদের আছে, সেগুলো নিয়ে এসেছি। তার আগে পুজো দিয়ে গেছি, কেন বৌদির শরীরটা খুবই খারাপ ছিল বলে। বৌদি বললো আমি পুজো দিতে পারবো না, তো পুজো দিয়ে গেছি। ঠাকুর ঘর করে গিয়ে টিফিন করিয়ে ওদের জোগাড় করে দিয়ে বৌদি সব রেডি করে নিয়ে এখন আমি ছাদে এসেছি কাপড় জামা মেলতে। এখন বাজে প্রায় 10:30 মতন বাজতে যায়। বৌদি বেরিয়ে গেল, তো বলি যাই জামা কাপড়টা মেলে আসি। দিদার টিফিন করিয়ে শুয়ে দিয়ে এসেছি। তো চলো, তো কাজ চলতেই থাকবে। তারপর উপরে আমার আজকে খুব পায়ে যন্ত্রণা হচ্ছে, এত পায়ে যন্ত্রণা করছে কি বলবো। এত দৌড়াদৌড়ি না পেরে মানে এতটা দৌড়াতে হয় না, ঘর ও ঘর সে ঘর করে। তো প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে আমার। কেন করছে জানি না, ঠান্ডাতেও হতে পারে বা দৌড়াদৌড়ির জন্যও হতে পারে। তো ঠিক আছে, চলো দেখি সারাদিন কি হয়। তো একটা শরীরের কিছু অস্বস্তি হলে না, সেটাতে খুবই মানে শরীরটা কেমন লাগে আমার। চলো বন্ধুরা, কাপড় জামাগুলো মেলি। দেখো কত জামা কাপড়। আর একটা আজকে জবা ফুল ফুটেছিল হলুদ রঙের, তো সেটা আমি আজকে ঠাকুরকে দিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো ঠাকুর ঘরে এই যে জবাটা, এটা ফুটেছিল, এটা আজকে আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। ঠাকুরের পুজো টুজো দিয়ে বাসন কুসন তুলে রেখেছি। আজকের বাসন যে ঠাকুরের কাজ করে কবিতা দিয়ে, উনি আসবে আজ থেকে। ওনার মেয়ের বিয়ে টিয়ে সব মিটে গেছে, এবার আসবে। তো আজকে ওই জন্য আমি ধুইনি, রেখে দিয়েছি। আর এই দেখো এই জামা কাপড় সব মোটা মোটা জিন্সের জিনিসপত্র, এগুলো কাচবো। কাচবো বলছি, এগুলো মেলবো। আর আমার আছে, আর এগুলো বাদবাকি যা ছিল এগুলো গুছিয়ে দিয়ে দিয়েছি। তো চলো এগুলো করে নিই, পরে আসছি। আর এখানে যা গাছপালা, ছাদটা কালকে পরিষ্কার করেছিল, কাল না পরশু দিন, রবিবার ছিল বলে। আর এখানে দেখো এই যে কুড়িটা হয়েছে, দেখেছো এই যে কুড়িটা, এটা কালকে ফুটবে। ফুলটা এটা কালকে ফুটবেই, কেননা এটা দেখতে কি সুন্দর লাগছে না। আর এই গাছে ফুটেছিল হলুদ ফুলটা, তো এখান থেকে তুলে নিয়েছি আমি। তো চলো এগুলো হোক, আমি পরে আসছি। যে সব মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, সব মেলে দিয়েছি। এবার যাই নিচে। ওয়েদারটা কখনো মেঘলা কখনো রোদ্দুর, কী যে হচ্ছে ভগবানই জানে, বুঝতে পারছি না আমি এদের ব্যবস্থা। তো এগুলো শুকালেই হলো, আর কিছুই না। তো চলো নিচে যাই। আর এখন নিচে গিয়ে টিফিনটা করি, অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে, আমার ভালো লাগছে না। চলো যাই। রান্নাঘরে চলে এসেছি। জাস্ট দিদার লেবু ছাড়িয়ে দেবো, একটু জল ভরবো। এখানে সে বাসনগুলো, চায়ের বাসন সব রাখছি, মাজবো। এখন অনেক বাসন আছে ওদিক, এগুলো ছড়ানো, ওই সব মাজতে হবে। বাসন গুছিয়ে নিতে হবে, নিয়ে তারপরে মাজতে হবে। তো গুছিয়ে নিই। এখানে খানিকটা জড়ো হয়েছে, আর এগুলো সব বাইরে যাবে, এগুলো সব রান্নার লোক, এই বাসন মাজার লোক মাজবে শিলা দি। আর চল দিদাকে লেবুটা ছাড়িয়ে দিয়ে আসি, তারপরে আমি টিফিনটা করে নেবো। কি টিফিন করবো দেখ। এখানেও 4টি বাসন ছড়ানো, সে এত বাসন। ও চলো, এগুলোকেও গুছিয়ে নিয়েছি, এগুলো নিয়ে যাই, পড়িস না বাবা, ভেঙে যাবে। তো এগুলো রাখি, কোথায় রাখবো, এখানটাই রাখি, থাক, একসাথে মেজে নেবো সব। এখানে রুটি আছে, এখানে রুটি আছে, কাককে দিয়ে দেবো একটু, আমি খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়াগুলো গুছিয়ে নিই, পরে আসছি। তা আমি ঝড়ি পাগলি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমাকে, কি করব বুঝে পাচ্ছি না। আমি তো ব্রেকফাস্টটা তো করি, বাজে তো ঘড়িতে 11টা, পুরো 11টা বাজে। লুকিয়ে দিয়ে কি খাবো আগে দেখে নি। চলো খাবার খাই, খিদে পেয়েছে। রুটি খাবো, 1.5খানা রুটি খাই। একখানা বাবা জীবনদের দিয়ে আসি, কাক বাবা, কেননা ওদেরও তো কিছু লাগবে, তাই না বলো। কি আছে ফ্রিজে, কি আছে? ফুলকপির তরকারি আছে, ফুলকপির তরকারি দিয়ে খেয়ে নেবো।
বের করে রাখি, ভাত টাত দিয়ে বের করে না রাখলে খুব অসুবিধা হয়ে যায়। বের করে দিলাম। এবার আমি হচ্ছে ডাস্টিং ঝাড়াঝুড়ি একটু আধটু করে দেবো আজকে, কেননা কালকে ভালো করে করেছি। আজকের শুধু একটা ঘরই ভালো করে করতে হবে, সেটা হচ্ছে ছেলের ঘরটা, কেননা ওটা কাল করা হয়নি, সেই জন্য। তো চলো, এই দেখো রুটি ছিঁড়ে নিয়েছি। আমাদের কাক এখানে আসে, ওনারা আবার ছুঁড়ে দিলে খাবেন না, এখানে দিতে হবে গুছিয়ে গুছিয়ে, এরম করে গুছিয়ে গুছিয়ে দিলে আর খাবে। ঠিক আছে, দিয়ে দিলাম, ওরা ওদের সময় মতন এসে খাবে। আর এখানে পার্কটা পরিষ্কার হচ্ছে, ধোয়াধুয়ি করছে, সেই জন্যেই। তো এটা দেওয়া থাক, বিকেল অবধি ওরা খেয়ে নেবে। পুকুরে মাছ দেখো কেমন লাফাচ্ছে, তোমরা দেখতে পাবে না যদিও, কেননা দূরে আছে, অনেক দূরে। তো চলো খেয়ে নিক, না যাই। খাবার গরম হচ্ছে, এখনো হয়নি, খেয়ে নেবো। বাসন হয়েছে দেখো কত, দেখেছো কত বাসন হয়েছে, সব মাজতে হবে। তো চলো খেয়ে আসি, এসে এগুলো সব ধুলাই করি, ধুলাই তালাই করে তারপরে কাজ করব। তারপরে কাপই অনেক হয়ে যায় আজকাল, কিছু করার নেই, শীতকাল, অনেকে চা খায়, সেই জন্য। এই দেখো ধোঁয়া শুদ্ধ বেরোচ্ছে, কি গরম রে বাপরে, ধরতেই তো পারছি না, খাবো কি? উফ, হাতটা পুরো চলে গেছে, ধোঁয়া উঠছে কেন? তো এই হচ্ছে আমার খাবার। চলো, মাজা হয়ে গেছে সব বাসন। তো বাসন দেখেছো, জলটা ভরবো, বোতল ভরে নি। তো চলো আবার ছাদে এসছি, দেখি একটু রোদ ছিল তো কি কি শুকিয়েছে দেখে যাই। তো কাপড় জামার তো অভাব নেই। আর তোমার সেই কাজকর্ম করে ভাবছিলাম যে দুটো রিলস বানাই, কিন্তু কি বলতো এখানে না বানাতে গেলে কি হয়, জামা কাপড় চেঞ্জ করার সুযোগ থাকে না, যে চেঞ্জ করে ভালো কিছু পরে বা কিছু করে মেকআপ টেকআপ করে সেগুলো করা যাবে, সে তো হয় না। হ্যাঁ, যা পরে আছি তাই পরেই চেষ্টা করি, যেটুকু হয় আর কি, দু একটা, না হলেও তো নয়, তোমাদেরকে তো শর্ট ভিডিও রিলসগুলো দিতে হয়, সেগুলোই তো। এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো না, কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, অনেক জামা কাপড় শুকিয়ে গেছে, সকালের মধ্যে শুকিয়ে গেছে, বেলাগুলো এখনো শুকায়নি। তো যে কটা শুকিয়েছে সে কটাই তুলে নিয়ে যাই, আবার একবার পরে আসবো না, তখন আবার যেগুলো শুকাবে সেগুলো তুলে নিয়ে যাব, কেননা একসাথে এত জামা কাপড় শুকাবে না যদিও। তো যে কটা শুকিয়েছে সে কটাই তুলি, এই হচ্ছে ব্যাপার। কি বলবো, শিলাদি এলো, চা খেলো, দিদার সাথে একটু গল্প হলো, আমাদের সাথে সবার সাথে একটু গল্প টল্প করলো, করে ও একটু কথা বলে বলে এই সময়টা একটু কেটে যায়। ও আসে তো 12:30 পৌনে একটা, একটু এলো, একটু চা গরম করলাম, খেলো, একটু গল্প করলো, তারপরে একটু হাসাহাসি করলো, করে চলে গেল। ও চলে যাওয়ার পরে আমি এই ছাদে এলাম, এসে বলি জামা কাপড় তুলে নিই। তারপরে তো খেতে দেবো তাড়াতাড়ি, ভাই সকাল থেকে কিছু খাইনি, বেরিয়ে গেছিলো, এসছে, ওকেও দেবো আর আম্মুকেও দিয়ে দেবো, মানে ঠাকমাকেও দিয়ে দেবো, দুজনে খেয়ে নেবে, নিলে আমারই ভালো, গুছিয়ে নেবো সব তাহলে তাড়াতাড়ি করে। এই যা, আর কিছুই না। তো চলো বন্ধুরা, আমি জামা কাপড় সব তুলে নিই, গুছিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। দেখি রান্নাঘরে যাই, তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার। তো চলো। হ্যাঁ, আমার খাবার গোছানো হয়ে গেছে, আমার গ্যাসটা মোছা শেষ হয়ে গেছে, নাতি ঠাকুমার খাওয়া হয়ে গেছে, আমাদের খাবার গোছানো হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার কটা কাপড় আছে, সে কটা যদি ভাঁজ করতে পারি সেগুলো পরে করব, আর আমি খাবো, বাস হয়ে গেছে আপাতত কাজ। এখন প্রায়
বাজে ঘড়িতে যেরকম বাজে আর কি, রোজ 2:30 পৌনে 3টে মতন বাজে। তো এবারে আমি খেয়ে নেবো, নিয়ে তারপরে কাজগুলো মানে কাপড়গুলো চেঞ্জ করে, আমার কাপড়টা চেঞ্জ করে তারপর কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে তারপরে একটু শিলাটি আসলে রেস্ট নেবো। তো চলো বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করে রেস্ট নাও, বিকেলে আবার দেখা হচ্ছে আমার সাথে। তো থাকো সাথে। আমার মা দেখো কেমন আছো মা, ভালো আছো বলে দাও। হ্যাঁ ভালো আছে। ভালো আছে, এখন শরীর অনেকটা ভালো আছে, হাঁটাচলা করছো, খাওয়া দাওয়া ঠিকঠাক করছো? করছি। আজকে আবার মায়ের জন্য ওষুধ নিয়ে এলাম, কালকেই কিনেছিলাম তোমাদের বলেছি। এই যে মায়ের জন্য ভিটামিন আর ট্যাবলেট একটা দিয়েছে, ওষুধ নিয়ে এলাম আর ওই লেবু নিয়ে এলাম, মা লেবু খাবে বলেছিল তো লেবু নিয়ে এসেছি কটা, ওইগুলো খাক, আবার ওটা শেষ হলে আবার পরে নিয়ে আসবো। তো সুস্থ থাকলে সবারই ভাল লাগে। কদিন তো ভীষণ ধকল গেছিলো, বোন তো এখনো আসেনি। আমি একটু বসবো, আর খুব গরম পড়ে গেছে, একটু বসে তারপর চলে যাবো। আচ্ছা তো চলো পরে দেখা হচ্ছে, ঘরে যাই তারপরে। তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি, এসে গেছি অনেকক্ষণ। এসে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে বাবাকে একটু প্রসাদ দিলাম, পুজো দিলাম, দিয়ে আর এখন আমি আবার সোয়েটার পরছি, কারণ ঘরে আমার প্রচণ্ড ঠান্ডা। ঘর মুছে গেছিলাম, দেখো ঘর এখনো অবধি শুকায়নি। দাঁড়াও দেখাই কিরম ঠান্ডা, তাহলে কেন হবে না। এই দেখো, দেখেছো দেখো জল পড়ছে, দেওয়াল থেকে বেয়ে বেয়ে জল পড়ছে, দেখেছো এরকম ঘর ড্যাম, মানে এতটাই ড্যাম। এখন অব্দি দেখো এখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার পায়ের ছাপ পড়ে গেছে, খাটের তলা ফলাগুলো সব জলে, দেখো এখনো জল সোপ করছে। এই দেখো এরকম জল সোপ করছে আমার ঘরে, এরকম। ঘরটা সারাতে হবে, সকালে ঘর মুছে গেছে এখনো শুকায়নি, তার বদলে সোপ করছে। এই যে গ্যাসের এখানটা একদম জলে ভরা থাকে, বলছে ঘরটা ঠিক করবে, সারাবে, কিন্তু ঘর না খালি হলে কি করে সারাবে, সেটাই একটা ব্যাপার আছে। সেই জন্যে কিছু বলা যায় না, ঘর তো খালি হচ্ছে না, কোনো ঘরই খালি হচ্ছে না, সবই তো লোক আছে। তো সেই জন্যে এই যে বাবাকে পুজো দিয়েছি, মালা ফালা দিইনি যদিও, পুজো দিয়ে আমি এই সবে বসলাম। তো এখন আর যাবো না, আসার ঘরে যাবো, একটু পরে যাব। তো চলো বসি। ঘরের অবস্থা যা অবস্থা না, ঘরে আমার হাত দিতে থাকতেই ইচ্ছে করে না, ঘরে এরকম জঘন্য অবস্থা ঘরের। তো চলো বন্ধুরা পরে আসছি। তো বন্ধুরা আমরা খেতে বসছি। তো চলো দেখো এখানে ভাই এসে গেছে, আশাও বসে পড়েছে। আমি কি এনেছি দেখি, আমি যেমন রুটি এনেছি, ফুলকপি আলুর তরকারি ছিল, সেটাই নিয়ে এসেছি। এরা খেতে বসে গেছে, ভাই এসে গেছে, গরম পড়ে পড়তে হবে না, ছেড়ে দাও। তা বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, দেখলে তো আমি রুটি খেলাম, যেরকম খাই রোজই রুটিই খেলাম। আর আশা রান্না করেছিল, এঁচোড় এনেছিল কালকের ভাই বাজার থেকে নতুন, তো এঁচোড় দিয়ে আর খাসির চর্বদা দিয়ে ভালো লাগে খেতে, বেশ ভালো লাগে। তোমরা কারা খাও যাই না, কিন্তু আমার বোন খুব করে, মানে যখনই এঁচোড় করে ওরম করে করে। আর এবারে আশাও করেছিল, ভালো হয়েছিল। তো ওইটা দিয়ে আর এটা কি করেছিল, ওই 5 মিশালি চচ্চড়ি করেছিল মাছের মাথা দিয়ে। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ চলে এসেছি। আমি আর আশা একটু গল্প করছিলাম, তারপরে ভাবলাম যে এবার শুয়ে পড়ি, কেন বাজে হয়তো 11:30 বাজে। তো 11:30 বাজে, যখন ঘুমও পেয়ে গেছে আমাদের এখন। তো চলো শুয়ে পড়ি। আর ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।